মাহে রমজান সমাগত, করণীয় বর্জনীয় সম্পর্কে দু চারটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু যর গিফারি, নাম কি, আবু যর গিফারিকে একটি আমলের নির্দেশ দিয়ে বলছিলেন, আবু যর একটি আমল করবা, তোমার দুইটা লাভ হবে। কয়টা লাভ হবে? দুইটা লাভ হবে। আর এই আমলটা নর্মালি ব্যাপকভাবে সর্বক্ষেত্রে সর্বসময়ের জন্য প্রযোজ্য, কিন্তু রমজান মাসে খুব বেশি প্রযোজ্য। রমজান মাসে তো আমরা রোজা রাখবই, তাছাড়াও আরেকটা আমলের কথা আল্লাহ রাসূল আবু যর গিফারিকে বলছিলেন, আবু যর আমল তুমি করবা একটা, তোমার উপকার হবে দুইটা। কয়টা? দুইটা উপকার হবে। দারুণ দারুণ দুইটা উপকার। আমরা তো এগুলো চাই, আসলেই চাই। আপনারাও বলবেন যে আসলেই চাই। রমজান মাসে রোজা রাখলে হবে কি, যদি সত্যি সত্যিই রোজা রাখি আমরা, একটা হলো উপবাস থাকলাম, শুধু উপবাস থাকা এক জিনিস আর রোজা রাখা আরেক জিনিস। সারাদিন খাইলেন না, সাহারি খাইলেন মজা মজার, সারাদিন খাইলেন না, ইফতারির সময় মজার মজার ইফতারি খাইলেন, উপবাস থাকলেন, এটার নামই কিন্তু রোজা না। রোজার যে উদ্দেশ্য সেটা সামনে রেখে রোজা রাখে কি রোজা বলে? রোজার উদ্দেশ্য হলো তাকওয়া। বলেন, রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। রমজান আসলেই ভিতরে ভয় ঢুকে, না থাকবো না বেশি দিন, চুরিদারি যা আগে করছি সব বন্ধ করে দেব, যত মিথ্যা বলছি আর একটাও বলবো না, যত ধরনের জুলুম করছি আর একটা জুলুমও করবো না। আগে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিতাম, আজ থেকে আর ছাড়বো না। এটাকে তাকওয়া বলে। এটাকে কি বলে? এই তাকওয়া পরিপূর্ণ রোজা যারা রাখবে, সেই রোজাদারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা বাণী, অতি উৎসাহী বাণী, যেটা আজকে আমরা কথার মধ্যে ফুটে উঠছিল, ঠিক এরকমই একটা বক্তব্য। রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে, হাসরের মাঠে ফুলসেরাত পার হবে ঠিক, তবে ভিতর দিয়ে যাবে না। কি দিয়ে যাবে না? পোলে উঠবে না, উপর দিয়ে পাখির মতো উড়ে উড়ে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ফুলসেরাতের বরাবরই যাবে, কিন্তু এই যে এদিক দিয়ে যদি আপনার ফুলসেরাত থাকে, এখানে চেকপোস্ট হবে 6টা 7টা চেকপোস্ট হবে। কটা? 7টা চেকপোস্ট হবে। সবকটা চেকপোস্টে চেক করা হবে, চেক করে করে ফেরেশতারা ছাড়বে। প্রথমটাই যদি উত্তীর্ণ হতে পারে তো 2 নম্বর চেকপোস্টে যেতে দেওয়া হবে। 2 নম্বর চেকপোস্ট যদি অতিক্রম করতে পারে, প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে 3 নম্বরে যেতে দেওয়া হবে। যেখানে আটকা পড়বে সেখানেই ধরা খাবে, সেখান থেকেই তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে, চেকপোস্টের চেকারদের আশপাশ দিয়েও যাবে না, এরা যাবে ঠিকই কিন্তু উপর দিয়ে উড়ে উড়ে যাবে। আচ্ছা বলেন, একটা তিরফাল আছে, স্প্যান্ডেল আছে, আমরা একটা গন্ডির ভিতরে বসা, এটার উপর দিয়ে কি পাখি উড়ে গেল? দোয়েল পাখি গেল, নাকি গুবু পাখি গেল, না কবুতর গেল? আমরা কি দেখি? দেখি না। ঠিক এটার উপর দিয়া গেলে যেমন কেউ দেখে না বা দেখবে না, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন যে ফুলসিরাতের উপরে অনেক উপর দিয়ে আমার একদল উম্মত পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ফেরেশতারা বলবে, ভাই চেহারা দেখে দেখে বলবে, ফুলসিরাতের উপরে যে 7টা চেকপোস্ট ছিল সব জায়গাতে ক্যামেরা ফিট করা ছিল,
কোথায়? তোমার তো কোনো পিকচার নাই, সিসি ক্যামেরার ফুটেজে তোমার ছবি নাই, তুমি কোন দিক দিয়ে আসলা? রাস্তা ব্যবহার করছো কোনটা? আসলে রাস্তা জানা থাকলে ঘুরে ঘুরে চিপাচাপাতে যাওয়া যায়, ঠিক না বেঠিক? রাস্তা জানা থাকলে অনেক ঘোরাঘুরি করে যাওয়া যায়। তো রাস্তাটা বলে দিলাম। তখন সে আল্লাহর বান্দা বলবে, মুফতি জুবাইর সাহেব বলবে, আপনারা বলবেন যে আমরা যারা চেকপোস্ট ফাঁকি দিয়ে আসছি, মূলত আমরা পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে আসছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাটা করে দিয়েছেন। কি আমল করতাম? আমরা একটা আমল করতাম, রমজান মাস আসলে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতাম এবং রোজার শিক্ষা তাকওয়া অর্জন করে গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতাম। আমরা মিথ্যা বলতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, মানুষের হক আত্মসাৎ করতাম না, নষ্ট করতাম না, এতিমের মাল আত্মসাৎ করতাম না, বিধবা নারীর টাকা পয়সা আত্মসাৎ করতাম না, বোনের হক আত্মসাৎ করতাম না। রমজানের যে শিক্ষাটা ছিল পুরাটাই আমরা ধারণ করতাম আর রমজান মাসে রোজা রাখতাম। এই রোজার বিনিময়ে মহান আল্লাহ আজ আমাদেরকে তোমাদের চেকপোস্টের ভিতর দিয়ে না এনে পাখির মতো উড়িয়ে উড়িয়ে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছে। এই রোজা তো আসতেছে মনে হয় না? রোজা কি শুধু চেয়ারম্যান সাহেব রাখবে আর মুরব্বীরা রাখবে, যুবকরা কি রাখবে না? ভাঙবা না, হ্যাঁ ভাঙবা না। একবেলা না খেলে কিছু হয় না, শিখো। এটার নামই হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ দেখবে আমার বান্দা তো ইচ্ছা করলে খাইতে পারে, সে তো লুকিয়ে লুকিয়ে খাইতে পারে, লুকিয়ে লুকিয়ে। আমি একবার এক বন্ধুর ইয়েতে পড়ে, আমি সরাইল আলীনগর মাদ্রাসায় যখন পড়ি, রমজান মাসে দর্শে রমজানে গেলাম। আমার এক বন্ধুকে, দোস্ত আজকে দুপুরে এই সরাইল বাজার একটা রসমলাইয়ের দোকান আছে, খুব ভালো, খাইলাম পর্দার ভিতরে, কেউ দেখতো না। পরে আমিও গেছি, পর্দার ভিতরে গিয়ে বইছি, রসমালাই খামু দিছেও, সামনে রসমালাই আনছিও, ভাবছি ছোট তো, ভাবছি যে খাইলাই আজকে, একটা রোজা না রাখলে আর কি। হ্যাঁ, ওখানে গিয়া খাওয়া শুরু করবো, এই সময় চিন্তা করলাম রোজা তো ইতিপূর্বে যখন থেকে রাখা শুরু করছি আর ভাঙছি না, আজকে ভাঙে লাইতাম। কেউ দেখবে না, আল্লাহ তো দেখবে। পরে দোস্তরে বললাম, দোস্ত তুই বউ, আমি আইতাছি আইতাছি কয়ে যে বাইরে শিখি আর আইসি আর খাইছি না। এত মাদ্রাসায় আয়াত তুলফার, তুই আয়া পড়লি আর দ্বিতীয়ত তুই বিলটাও দিলি না। আমি বললাম আজকের বিলটা তুমি দিয়ে দিছো না, তোমার পরে দিয়ে দিব মনে আমি। হ্যাঁ মনে আছে, সেই দৃশ্যটা এখনো মনে আছে। আসলে রোজা তুমি ভাঙিয়ে ফেললে তো কেউ দেখবে না, দেখবে গোপনে খাইতে পারো, তোমার মা দেখবে না, বাবা দেখবে না, বন্ধু বান্ধব দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখবে। আল্লাহ দেখবে না? ছোট ছোট ছেলেরা যাদের বয়স 10+, আমি বলি ট্রাই করো, রোজা রাখবে। একবেলা না খাইলে কিছু, একবেলা না খাইলে কিছু হয় না, তুমি ট্রাই করো, রোজা রাখো। যদি রোজার সত্যিকার শিক্ষাটা তোমার ভিতরে ঢুকে, ছেলে হোক মেয়ে হোক, শিক্ষাটা যদি ভিতরে ঢুকে, এই রোজা ফুলসেরাতের ঝামেলার মধ্যে নিবেই না, পাখির মতো উড়িয়ে উড়িয়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন, আমি তো তাই তিলাওয়াত করেছিলাম। ও হাদিস কিন্তু শুরু করছিলাম, মাত্র শুরু, শেষ করি নাই, মনে আসেনি? আবু যর গিফারিকে আল্লাহ রাসূল কয়টা আমলের কথা বলছিলেন? আমল একটা, লাভ কয়টা? 2টা। এটা কি বলছি? আমি এখনো বলি নাই। রমজানের কথা আয়েশা গেছে, এই জন্য বলতেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا
সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ বলেন রমজান মাস তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজানকে পায় ডিসকানেক্ট হইতেছে একটু গেছে ডিস্টার্ব হচ্ছে তোমাদের যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। হুকুমটা কার? আল্লাহ। রমজানের রোজা রাখলে চেকপোস্টের 7টা চেকপোস্ট এর সামনাসামনি মুখোমুখি হয়ে চেকারদের মুখোমুখি হয়ে যাওয়া লাগবে নাকি পাখির মতো উড়ে উড়ে বিনা হিসেবে যাওয়া যাবে? চেকপোস্টে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। কত রকমের খুঁটিনাটি প্রশ্ন পুলিশের কাছে যেই জিজ্ঞাসাবাদ পুলিশে করতে পারে। হ্যাঁ, খুঁটটা 30 বছর আগের যে পাপ হেডাও বাইর করে না? পুলিশে কিন্তু ধরলে সব খুঁজা বাইর করে নিয়ে আসে। ঠিক পুলিশ এর মতো না, এর থেকে আরো বিচক্ষণতার সহিত প্রত্যেকটা চেকপোস্টে চেক করবে। তো ওখানে গেলে তো ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। এর চেয়ে ভালো স্পেশালি ভিআইপি ব্যবস্থাপনায় পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া। এই জন্য দরকার হলো রমজান মাসের রোজা বড় গুরুত্ব সহকারে রাখা। আরো কি করা সেটা বলার জন্যই মূলত হাদিসটা বলছিলাম। সে হাদিসের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে বলছিলেন, ইয়া আবা যর আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। ও আবু যর, একটা আমলের কথা বলে দেব, যেটা করবা তুমি লাভ হবে দুইটা। কয়টা লাভ হবে? 1 নাম্বার, এই যে আমলটা করবা সেটা হলো তিলাওয়াতুল কুরআন। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। ও আবু যর, কোরআন তিলাওয়াত করবা। রমজান মাস আসলে এটা কমবে না বাড়বে? হ্যাঁ, বাড়ানো উচিত। সাহারি খাইলা, আজানের আরো 10-20 মিনিট বাকি আছে, এরপরে জামাতের আরো 30 মিনিট বাকি আছে, সর্বসাকুল্যে 25টা মিনিট সময় টানা বসে বসে কোরআন তেলাওয়াত করবা। বন্ধুরা করবা তো ইনশাআল্লাহ। লাভ হবে কয়টা? লাভ হবে কয়টা? দুইটা। 1 নাম্বার, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। তুমি যত বেশি কোরআন তেলাওয়াত করবা তত আসমানে তোমার ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ নিজে আলোচনায় শরীক হবেন। ফেরেশতারা বলবে যে আল্লাহর এই বান্দাটা তাহাজ্জুদও পড়ছে, সাহারিও খাইছে, বসে বসে কোরআন পড়তেছে। আলোচনা হবে। এই আলোচনা যাইতে যাইতে আল্লাহর কাছে পর্যন্ত চলে যাবে। মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন যে আমার কালাম কি সুন্দরভাবে আমার বান্দা। স্কুল পড়ুয়া একজন ছাত্র, তাকে তো স্কুলে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তাগিদ দেওয়া হয় না, তারপরে রমজান মাসে সাহারির সময় উঠে উঠে সে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ খুশি হয়ে তাকে বেশ কিছু পুরস্কারের ঘোষণা করবেন। এর মধ্যে একটা পুরস্কার যেটা কোরআন নিজেই পুরস্কার হিসেবে আবির্ভূত হবে, সেটা হলো হাসরের ময়দানে যাওয়ার আগে এই দুনিয়া থেকেই কোরআন তাকে সঙ্গ দেওয়ার জন্য রেডি হয়ে যাবে যে আমি আছি তোমার সাথে বন্ধু, তুমি আমাকে মহব্বত করে করে তিলাওয়াত করতে আছো, তোমার জীবনে তোমার সঙ্গেই আছি। তুমি যখন মারা যাবা তোমার কবরের ভিতরে আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমাকে কবরের ভিতরে দেখভাল করব। আরো কি করব? ওয়াদরা ও আনহু হাওয়ামাল আরদি। কবরের ভিতরের যত সাপ বিচ্ছু আছে তোমাকে অ্যাটাক করার কথা, আক্রমণ করার কথা, তোমাকে
দংশন করার কথা, আমি এইগুলোকে তোমার কবরে ঢুকতেই দিব না। আরো কি করব? ওই আননিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা। ও দোস্ত, তুমি এই রমজান মাসে তুমি সাহারির সময় মহব্বত করে করে আমারে তিলাওয়াত করতাম। আমি তোমার ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, আমি তোমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তোমাকে কবরের ভিতরে এতদিন আমি পাহারা দিতে পারলাম, এখন হাসরের মাঠে তুমি যাবা, অচেনা পথ, দুর্গম পথ পাড়ি দেওয়া কিভাবে? নাই কোনো তোমার বন্ধু, হাসরের মাঠে কোন জায়গায় গিয়ে দাঁড়াবা? সব জায়গা তো সুখ শান্তি নাই। এমনও জায়গা আছে যেখানে সূর্যের তাপ মাথা বরাবর লাগবে, মাথার কাছ থেকে লাগবে, মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম তৈরি হয়ে পড়বে, কারো ঘাম হাঁটু পর্যন্ত উঠে আসবে, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত। ও বন্ধু, হাসরের মাঠে অচেনা পথে তুমি যাবা, কোন জায়গায় তুমি অবস্থান করবা? তোমার তো গন্তব্য সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। হ্যাঁ, একটু 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 কারেন্ট এসে বসছে। বন্ধু, তোমার তো গন্তব্য সম্পর্কে ধারণা নাই। কবরে এতদিন তোমাকে আমি দেখভাল করলাম, সাপ বিচ্ছুগুলো সরাইয়া দিলাম, আমি আসি তোমার সাথে। শেষ চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়ব না। দোস্ত, চলো হাসরের মাঠে তোমাকে নিয়ে যাই, আল্লাহর আরশের ছায়া যেখানে আছে ওই জায়গাতে তোমাকে দাঁড় করাইয়া দেই। এরপরে তোমাকে একটি নির্দিষ্ট সুন্দর জায়গায় রেখে আমি বিদায় নিব, এর আগে আমি বিদায় নিব না। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে তো? রমজান মাসে এক তো রোজা, 2 নম্বর আমল কি? মা বোনদেরকে বলি, দৈনিক 10টা মিনিট সময় হলেও বের করুন, একটু তিলাওয়াত করুন। সংসারের কাজ তো আছে জানি, আপনাদের অনেক কাজ রমজান মাসে, সাহারি রান্না করা, ইফতারির 2-4 ঘন্টা আগ থেকে ইফতারি তৈরি করা, ঘরের সদস্য 2-4-5 জন আছে, মাঝে মধ্যে মেহমান আসে, অনেক কাজ আপনাদের। কিন্তু এরই ফাঁকে 10 মিনিট 20 মিনিট পারলে আধা ঘন্টা সময় আপনি বের করে কোরআন তেলাওয়াত করুন। একটি কথা মনে রাখবেন, বহু আগে এই কথাটা আমি অনেকবার বলেছি, যেই জায়গাতে কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গাতে আসমানের ফেরেশতারা সেই জায়গা বরাবর আসে এবং আল্লাহর পক্ষ থেকে নূরের আলো দিয়ে সেই জায়গাটাকে, সেই বাড়িটাকে, সেই এলাকাটাকে আলোকিত করে রাখেন। এবং ফেরেশতারা যারা তিলাওয়াত করে তাদের তিলাওয়াত কান পেতে পেতে শুনতে থাকেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহর নবীর হাদিস। হাদিসটার সনদে দুর্বলতা পাওয়া যায় না, আমি অনেক যাচাই করে দেখেছি। কেউ কেউ দুর্বল বললেও কিন্তু হাদিসটা মানে বাস্তবিক অর্থে হাদিসটা শক্তিশালী এবং সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুদাইর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফেরেশতারা যে শুনে, যদি আপনি তিলাওয়াত করতে থাকতেন আর যদি এক সাহাবী একটা ভুল না করতো, তাহলে কিন্তু ফেরেশতারা আপনার তিলাওয়াত শোনার জন্য যে দুনিয়ার আসমানে এসে কান পেতে শুনেন, এটা কিন্তু দেখতে পাইতেন। একটা ভুল করছিলেন সাহাবী একজন, নাম তার উসাইদ ইবনে হুদাইর। এটা আপনারা তাফসির ইবনে কাসিরে দেখতে পারেন, যারা তাফসির পড়েন দেখতে পারেন। উসাইদ ইবনে হুদাইর মাগরিবের নামাজের পর তিনি সূরা বাকারা তিলাওয়াত করতেছিলেন। হাদিসটা বলি, একটু লম্বা আর কি, 2-4 মিনিট লাগবে, সমস্যা হবে না তো? মাগরিবের নামাজের পরে তিনি সূরা বাকারা তিলাওয়াত করতেছিলেন। সূরা বাকারা তিলাওয়াত করাকালীন সময়ে ওনার পাশে বাঁধা ছিল ওনার একটা উট। উনি যখন তিলাওয়াত করতেন, উটটি তখন লাফাইতে শুরু করে দিত। সহিহ মুসলিম শরীফের হাদিস। উনি যখন তিলাওয়াত বন্ধ করতেন, উটের লাফানি বন্ধ হয়ে যেত। উনি দেখলেন পাশেই ছিল ওনার একটা শিশু বাচ্চা। চিন্তা করলেন, এইভাবে যদি তিলাওয়াত করি আর উটটি যদি লাফাইতেই থাকে, যে কোনো মুহূর্তে লাফাইতে লাফাইতে আমার বাচ্চার গায়ে পড়ে যেতে পারে, আর বাচ্চার গায়ে পড়লে বাচ্চার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। সেই চিন্তা করে উসাইদ ইবনে হুদাইর ভাবলেন, তিলাওয়াতটা একটু বন্ধই করে দেই। বন্ধ করলেন, বন্ধ করে বাহিরে গেলেন। বাহিরে গিয়ে তিনি এমনিতে আকাশের দিকে দৃষ্টি উঁচু করলেন, দেখেন যে আসমানের দরজা খোলা দেখা যায়। সুবহানাল্লাহ। ওখান থেকে একটি নূরের আলো তার বাড়িটাকে আলোকিত করতে আছে। ডাইরেক্ট আসমানের আলো, আল্লাহ প্রদত্ত আলো তার বাড়িটাকে আলোকিত করতেছে, আল্লাহ লাইট দিয়ে আলোকিত করতেছে। আর কে যেন এবং কারা যেন কান পেতে পেতে তার বাড়ি বরাবর থেকে কি শুনতে আছে। উসাইদ ইবনে হুদাইর এভাবে দেখে আশ্চর্য হয়ে গেলেন। এবার যে দৃষ্টি উঁচু করলেন আর নামাইতে মনে হচ্ছে, কি দেখা যায় এখানে? টর্চ লাইটের আলো আমার বাড়ির দিকে কেন? তারা কারা?
কান পেতে বরাবর আমার বাড়ি বরাবর থেকে কি শুনতে আছে? আসমানের দরজা খোলা কেন? ভাবতে ভাবতে কতক্ষণ পরে মাথাটা অবনত করলেন। মাথাটা অবনত করে তিনি আরো কতক্ষণ ভাবলেন। ভাবার পরে আবার মাথা উঁচু করলেন। এবার আসমানের দিকে তাকিয়ে দেখলেন যে না, দরজা আর খোলা দেখা যায় না, টর্চ লাইটের আলো আর দেখা যায় না। যারা কান পেতে শুনছিলেন তাদেরকেও আর দেখা যায় না। এবার চিন্তা করলেন কি দেখলাম কি, গেল কই, হইল কি? আসলে উনি কিছু বুঝে উঠতে পারতেছিলেন না। চিন্তা করলেন যে এই বিষয়টার সমাধানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়া আর কোনো দরবার নেই, এখানেই যাওয়া লাগবে। নবীজি ছাড়া এই বিষয়ে কেউ ফয়সালা দিতে পারবে না। রাত্র তো এশার নামাজও হয়ে গেছে, এখন নবীর কাছে যে যাবেন, নবীর ঘুমে ডিস্টার্ব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এশার পরে ঘুমায় যেতেন, আপনারা জানেন তো। হ্যাঁ, আপনারা কি সজাগ থাকেন, গল্প গুজব করেন, ওয়াজ শুনেন, ওয়াজ করেন, তাই না? প্রত্যেক দিনই ওয়াজ, রাত্রির বেলার ওয়াজ টোটাল বন্ধ করে। আমি এটার পক্ষে না, কিন্তু আমি করতে বাধ্য। আমাকে দাওয়াত দেয় এবং জোর করে, হুজুর একটু আসতেই হবে। আমি করে আসছি, কিন্তু লম্বা টাইম, দিনে রাতের পর রাত, প্রতি রাত্রি আমাকে 2টা 2:30 পর্যন্ত ওয়াজ করতে হবে। আমি জানি না এটা ওনারা ফতোয়া দেবেন, আমি জানি না যে এটা কতটা সুন্নতের অন্তর্ভুক্ত হবে। আমার মনে হয় ওয়াজটাকে এশার আগ পর্যন্ত থামিয়ে দেওয়া উচিত। জোহর পর থেকে শুরু করে এশার আগে থামিয়ে দেওয়া। আমার নবী এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে পড়তেন, খাওয়া দাওয়াটাও এশার আগে ছাড়তেন, রাতের খাবারটা এশার আগে ছাড়তেন। ডাক্তাররা এটাই বলে রাতের খাবার ঘুমাইবার 3-4 ঘন্টা আগে খান, ঠিক আছে না? ডাক্তাররা এখন বলে, সব তো আমার নবীর সাথে মিলাইতেছে, আস্তে আস্তে সব মিলতে আছে। রাতের খাবার এশার আগে। ছোটবেলা ওই শিক্ষাটা ছিল আমাদের পারিবারিক শিক্ষা। আমার আব্বা মাগরিবের নামাজ একসাথে জামাতে পড়ে আমরা মসজিদ থেকে এসে রাতের খাবার খেয়ে নিতাম। এশার নামাজ পড়ে দেখতাম 2টা পা লম্বা করে দিতেন, লম্বা করে দিয়ে বসে শুরু করতেন সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, এগুলো সূরা কফ, আল কোরআনুল মাজিদ পড়তেন। এগুলো পরে সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি পড়ে ফুটো দিয়ে ঘুম। রাত 2:30 বাজে, ঠিক 2টা 2:30 বাজে আবার জেগে উঠতেন। সম্ভব তো? আপনি যদি রাত 10টার আগে ঘুমিয়ে যান, 2:30 বাজে আপনার বা 3টা বাজে ওঠা যাও আপনার জন্য সহজেই, কঠিন না তো আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক থেকে আমরা বাড়াবাড়ি পর্যায়ে আছি আর কি এখন, ঠিক আছে না? বাড়াবাড়ি পর্যায়ে আছি। রাত 2-3টা পর্যন্ত না জাগলে তো হয় না আসলে। অনেকে বলে, আরে কে রাতের খাবার বেড়া, তুই 8টা বাজে না, 12টার পরে খাই। এটা মনে হয় যে একটা বেড়াগিরি, ঠিক আছে না? উচিত না। যত সম্ভব মাহফিলকে, আজকের এই মাহফিলটা আসরের পরে কি লোকজন কিছু হয়েছে না? হ্যাঁ, আপনি যদি অভ্যাস করেন, সবসময় অভ্যাস করেন, মানুষ কিন্তু দিনের বেলা, এই যে কাজ কামের দিনও কিন্তু মানুষ চলে আসছে, মানুষ আসছে না? মাহফিল যত সম্ভব আমি অনুরোধ করে যাই, হয়তো আমি থাকবো না বেশি দিন, আমি সারা দেশের মানুষকে এই যে মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি, আমি দাওয়াতটা দিচ্ছি যে মাহফিল এশার আগে শেষ করুন, এশার আগে শেষ করুন। ফজরের জামাতে ব্যাঘাত হয়, আপনার যেমন হয় আমারও হয়। আমি আজ 5টা বাজে বাসায় গেছি। মসজিদে যাব কিনা আমার পরিবার জিজ্ঞাসা করছে যে আমার তো জ্বর, আমি যেতে পারবো না। তাহলে আর 13 না 14 মিনিট পরে ফজর শুরু হবে, 14 মিনিট পরে ফজর পড়েন, এরপরে ঘুমিয়ে যান। তো ঠিক টাইম হওয়ার পরে আমি ফজর পরে ঘুমালাম, কিন্তু জামাতে আমার যাওয়া হয় নাই। ত্রুটি কি শুধু আপনার মধ্যে না আমার মধ্যেও? হ্যাঁ, ফজরের জামাত পড়লে কি নেকি বেশি ছিল না? বেশি ছিল না? তো আমি যদি রাত 10টা বাজে ঘুমিয়ে যেতে পারতাম তাহলে আমার জামাতটা মিস হতো না। এক তো আমার শরীর খারাপ, দ্বিতীয়ত সারা রাত আমি জার্নি করে আসছি, আমি ঘর থেকে বের হয়ে মসজিদে যাব সাহসটা হচ্ছিল না আমার। তো আমার যেমন হইতেছিল না, আপনিও তো রাত 4টা বাজে ঘুমায়া যদি কোনো রকমে জাগতেও পারেন, যাবেন না মসজিদে, জানে দেয় না, চোখ রাখতে পারেন না, শরীর কোলায় না, মাথা ঘোরায়, আপনি পড়ে যেতে চান। এজন্য মাহফিলগুলো দিনের বেলা ভালো। আপনার করে বলে গেলাম, চলবো নি মোটামুটি, এটা সাপোর্ট পাওয়া যাইব আজ না কাল ইনশাল্লাহ। আগামী 20-30 বছর পরে হলেও বাংলাদেশ থেকে রাতের মাহফিল বন্ধ হবে ইনশাআল্লাহ। এখনই ইতিমধ্যেই আমরা দিনের মাহফিল অনেক করি, 20% মাহফিল এখন আলহামদুলিল্লাহ দিনের বেলা শুরু হয়ে গেছে। একটা সময় ছিল না। কোত্থেকে কই গেছিলাম মনে আছে? ওই যে হাদিস, সাহাবী তিলাওয়াত করতেছিলেন, আসমানের দরজা খোলা, নাকি উঠলা ভাইতে আছে, মনে আছে না? চিন্তা করলেন কি দেখলাম, আবার কতক্ষণ পরে মাথা উঠাইয়া দেখেন যে লাফালাফিও নাই, এরপরে আসমানের দরজাও বন্ধ, যারা কান পেতে শুনছিলেন তারাও নাই, টর্চ লাইটের আলোও নাই।
এই সমাধান আল্লাহর নবীর কাছ থেকে আনতে হবে। চিন্তা করলেন ফজরের পরে নবীর সাথে কথা বলতে হবে, ফজরের নামাজের বহু আগে চলে যাব। চলে গেলেন মসজিদে, সারা রাত ঘুমান, ঘুম কি আর ধরেনি, টেনশন তো মাথায় কাজ করতেছে, দেখলাম কি রে, দেখলাম কি। বিছানার মধ্যে একবার শুয়ে থাকেন, আবার দাঁড়ান, আবার বসেন, ঘুম আর আসে না। ফজরের নামাজের আজান যখন বেলালের কণ্ঠে শুনলেন, সোজা চলে গেলেন আমার নবীর দরবারে। কাছে গিয়ে নামাজটা আদায় করে পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রের ঘটনাটা আপনার কাছে না বললেই নয়। নবী গো, গত রাত কি আশ্চর্য ঘটনা দেখলাম। মাগরিবের নামাজের পর আমি সূরাতুল বাকারা তিলাওয়াত করতেছিলাম, আমার পাশে বাঁধা ছিল আমার একটা উট, কাছেই শোয়া ছিল আমার ছোট্ট একটা বাচ্চা। আমি যখন তিলাওয়াত করতাম, উটটি তখন লাফাইতে শুরু করে দিত। আমি যখন তিলাওয়াত বন্ধ করে দিতাম, উটের লাফানি বন্ধ হয়ে যাইত। আমি চিন্তা করলাম, এইভাবে যদি তিলাওয়াত করতে থাকি আর উট যদি লাফাইতে থাকে, রশি ছিঁড়ে আমার বাচ্চার গায়ে পড়লে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। সে চিন্তা করে তিলাওয়াত বন্ধ করে দিয়ে বাহিরে গিয়ে আকাশ পানে তাকিয়ে দেখতেছিলাম, আসমানের দরজা খোলা দেখা যায়, ওখান থেকে একটা টর্চ লাইটের আলো আমার পুরাটা বাড়িকে আলোকিত করতেছে। কারা যেন কান পেতে পেতে আমার বাড়ি থেকে কি শুনতে আছে। তখন আমি মাথা উঁচু করে অনেকক্ষণ তাকিয়েছিলাম। নিচে নামানোর পর কতক্ষণ ভাবনার পর আবার মাথা উঁচু করলাম, দেখলাম না, আসমানের দরজা খোলা দেখা যায় না, টর্চ লাইটের আলো আর দেখা যায় না, যারা কান পেতে শুনছিলেন তাদেরকেও আর দেখা যায় না। নবী গো, বুঝতে পারলাম না তারা কারা, আসলে কি হচ্ছিল, দয়া করে একটু আপনি বলবেন কি? রাসূল বলেন, সাহাবী, তুমি ভুল করে ফেলছো। সুবহানাল্লাহ বলুন। তুমি তিলাওয়াত বন্ধ করছিলা কেন? তুমি তিলাওয়াত বন্ধ করছিলা কেন? তুমি ভুল করে ফেলছো সাহাবী। তুমি যখন তিলাওয়াত করতেছিলা সূরা বাকারা, তোমার উট লাফাইতেছিল। আসলে তো এটা দুষ্টমিল লাফানি না, কোরআন তিলাওয়াত শুনে শুনে তার ঈমান বৃদ্ধি পাইতেছিল, এই জন্য সে লাফাইতেছিল। এবং আসমানের দরজা খুলে আসমানের দিক থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো এসে তোমার বাড়িটাকে আলোকিত করতেছিল। এবং ফেরেশতারা মূলত কান পেতে পেতে তোমার বাড়ি বরাবর থেকে কোরআন তেলাওয়াত শুনতেছিল। ও সাহাবী উসাইদ ইবনে হুদাইর, তুমি যদি তিলাওয়াত বন্ধ না করে সকাল পর্যন্ত চালিয়ে যেতে পারতা, যেসব ফেরেশতারা তোমার বাড়ি বরাবর আসমানের দরজা খুলে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল, তারা আর এখান থেকে বিদায় নিতে পারতো না। সকালবেলা সারা পৃথিবীর মানুষ তাদেরকে দেখতে পেত। একজন সাহাবীর ছোট্ট একটা ভুলের কারণে আজ আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না। কিন্তু সত্যি সত্যি যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘর বরাবর ফেরেশতারা আসমানের দরজা খুলে কান পেতে পেতে কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। আপনার বাড়ির দিকে ফেরেশতার নজর থাকে, এই জন্য ঘরে ঘরে রমজান মাসে কোরআন তেলাওয়াতের চর্চা চালু করবো তো ইনশাআল্লাহ। যদি কোরআন তেলাওয়াতের চর্চা চালু হয়, ফেরেশতাদের নজর পড়বে আপনার বাড়ির দিকে, নজর পড়বে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের দৃষ্টিও আপনার বাড়ির দিকে থাকবে। রমজান মাসে আরও কি করণীয় আমি আর বিস্তারিত বলছি না, আমি পারতেছি না, আমার কষ্ট হচ্ছে। আমি দুইটা কথাই বললাম, রমজানে আমরা রোজা রাখবো আর কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। চলেন হাদিসটার ইতিটা নিই। আল্লাহ রাসূল আবু যর গিফারি কি বলছিলেন? আবু যর, তুমি কোরআন তেলাওয়াত করবা। কি করবা? লাভ কয়টা? 1 নম্বর, আসমানে তোমার ব্যাপারে আলোচনা হবে, ফেরেশতাদের মজলিসে তোমার সুনাম আলোচনা হবে, উচ্চারিত হবে, ফেরেশতারা তোমার গুণ বলবে, সে আলোচনায় মহান রাব্বুল আলামিন নিজেও শরীক থাকবেন। আর 2 নম্বর, নূরুন লাকা ফিল আরদ, কোরআন তিলাওয়াতে যে অভ্যস্ত, এই কোরআন তিলাওয়াতটা তার জন্য জমিনে নূর হবে, নূর। অন্ধকার সময় অনেক বাধা বিপত্তি আসবে, নানান ঝামেলা আসবে, অন্ধকার তার সামনে এসে হাজির হবে। এই কোরআন তিলাওয়াত তাকে অন্ধকার থেকে বের করে, অন্ধকার দূরীভূত করে সঠিক পথে পরিচালিত করবে, এবং কোরআন তেলাওয়াত তাকে জান্নাতের পথে সহজে অগ্রসর হওয়ার সুযোগটা করে দিবে। এই জন্য রমজান মাসের রোজা অবশ্যই আমরা রাখবো, অনেক আমল করব, নামাজ পড়বো, জিকির আজকার করব, দোয়া করব, কিন্তু কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে করব। রমজান মাসে আইসা আমার নবী কাছে জিবরাইল আসতেন, কোরআন শরীফ তিলাওয়াত শোনানো হতো না, ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর হাদিস, কিন্তু এই কোরআন তেলাওয়াতের চর্চা আমার নবী রমজান মাসে আরো বাড়িয়ে দিতেন। এই জন্য আমরা ঘরে একটু মসজিদে জোহরের নামাজটা পড়লাম, আধা ঘন্টা সময় বসে একটু পড়ি। সবাই ছেলেদেরকে বলি, তোমরা উদ্বুদ্ধ হও,
পড়তে শিখছো না এখনো, এই 2-4-10 দিন একটু কোরআন শিখে ফেলো। রমজান মাস আসলে এক পৃষ্ঠা করে প্রতিদিন তিলাওয়াত করো, আল্লাহ ভিতরে নূর দিবে ইনশাআল্লাহ। ফেরেশতা তোমার দিকে নজর দিবে, তোমার বাড়ির দিকে নজর দিবে, এবং আসমানের দরজা খুলে তোমার তিলাওয়াত শুনতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন তিলাওয়াতের কয় লাভ? 1 নম্বর আসমানে কি হবে? আলোচনা হবে। 2 নম্বর জমিনে কি হবে? নূর হবে। ফাঁকে আরেকটা লাভের কথা বললাম, যে আসমানের দরজা খুলে আল্লাহর রহমতের নূরের আলো বাড়িটাকে আলোকিত করবে, ফেরেশতারা নজর দিবে এবং তীক্ষ্ণ দৃষ্টি দিবে, নজরদারিতে রাখবে। আল্লাহর রহমত আমাদের জন্য অবশ্যই অবধারিত হবে। রমজান মাসের রোজা আর কোরআন তিলাওয়াত, 2টা বিষয়ে কিছু কথা বললাম। আজকে আমাকে বলছিল এরা যে কিছু বলার দরকার নাই, এসে হাজিরা দিয়ে চলে যাবেন। তারপরে 40 মিনিট সময় বলার সুযোগ হয়েছে, একটু বললাম। আল্লাহ যতটুকু বলছি আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।